নথিতে আছে বাস্তবে বরগুনার এমন ২৭টি মাদ্রাসা রয়েছে জাতীয়করণের অপেক্ষায়। মাদ্রাসাগুলোর টিন শেড ঘর ছাড়া নেই কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষা উপকরণ। কোনো ধরনের শিক্ষা কার্যক্রম না থাকলেও অস্তিত্বহীন নিবন্ধনভুক্ত এসব মাদ্রাসার শিক্ষকরা পাচ্ছেন বেতন। ইমরান টিটুর অনুসন্ধানী প্রতিবেদন। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বছরের শুরুতে রাজধানীতে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন বরগুনার শতাধিক শিক্ষক। পরে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষকরা আন্দোলন করেছে তাদের মাদ্রাসার বাস্তব চিত্র দেখতে শুরু হয় অনুসন্ধান। জাতীয়করণের তালিকায় রয়েছে বরগুনার বেতাগীর জলিসাহাট দলিলউদ্দিন তালুকদার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি। কিন্তু মাদ্রাসার একটি টিন শেড ছাড়া আর কিছু নেই। নেই কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষা উপকরণ। আমার বিয়ে হয়েছে আমি এই যে পরিচালনা করছিলে আর হে মাস্টারের নাম আসলে একই অবস্থা সদর উপজেলার নলিশ হাজিমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার। নথিপত্রে আছে শিক্ষক শিক্ষার্থী, কিন্তু মাদ্রাসার জমিদাতা ও এলাকার লোকজন বলছেন ২০ বছর ধরে বন্ধ সকল কার্যক্রম। অবকাঠামো খারাপ থাকার কারণে স্টুডেন্টরা আসছে ঠিকমতো তারা পড়ে না, কিন্তু এখানে নাম আছে। আমরা শুনছি যে বেতন চলে, কিন্তু কারা নেয় মাস্টার কারা তাও জানি না। এসব মাদ্রাসার প্রায় ১৩৫ জন শিক্ষক মাস শেষে বেতন তুলতে না ভুললেও ভুলে গেছেন প্রতিষ্ঠানে আসার পথ। হেডমাস্টার থাকে তো বরগুনা নিয়ে গেছে। হেডমাস্টার আসে না এখানে? না, আজকে আসে না, আসার কথা আছে। বর্তমানে ক্লাসের জন্য একটু অনুপযোগী হয়ে গেছে, কারণ ভিতরে যে আমাদের আসবাবপত্রগুলো লাগবে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্তের খবরে তড়িঘড়ি করে শুরু হয়েছে ঘর নির্মাণের কাজ। জেলা প্রশাসক জানান, তদন্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। আমরা আগে তথ্য নিই, বাস্তব অবস্থাটা দেখি, তারপর আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রয়োজন আমরা সেটা জানাবো এবং এই বিষয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবশ্যই সেটা নেব। জাতীয়করণের তালিকায় পুরো জেলায় রয়েছে ২৭টি মাদ্রাসা। এর মধ্যে বরগুনা সদরে 10টি, পাথরঘাটায় 5টি, আমতলীতে 6টি, বেতাগীর 4টি ও বামনার 2টি। এসব মাদ্রাসায় কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০০। ইমরান টিটু, ৭১, বরগুনা।